তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস এই অনুষ্ঠানে রবি ঠাকুর তো আছেনই, যেমন থাকেন, পাশাপাশি আরও একজনের স্মৃতি আমাদের মনে ঘনিয়ে উঠেছে, হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা গান বা হিন্দি গানে তিনি নক্ষত্র তো বটেই, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেও ছিল, ছিল বলছি কেন, আছে তার অসামান্য গায়িকা। হেমন্তদাকে নিয়ে কথা বলার জন্যে স্টুডিওতে এসেছেন যিনি, তিনিও প্রতিভায় বহুমুখী, সাংবাদিক, সাহিত্যিক, সমালোচক, সঙ্গীত সমালোচক, এবং আজকের এই আসরে তার সব ছাপানো পরিচয়টা হলো তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গভীরতম গুণগ্রাহী এবং দীর্ঘকালের ঘনিষ্ঠ সহচর শঙ্করলাল ভট্টাচার্য। এসে শঙ্করলাল, আমাদের এই তোমার আকাশ তোমার বাতাসে তোমায় স্বাগত জানাই। অনেক ধন্যবাদ সৌমিত্রদা। কি বলবো, আমার তো গলা আটকে যাচ্ছে যে হেমন্তদার স্মরণে একটা অনুষ্ঠান করছেন। এই মানুষটা আপনি একটু আগেই বললেন কি সাংঘাতিক ছিলেন আমাদের জীবনে, আর এই মানুষটার কথা ভাবলে আমার প্রায় মাঝে মাঝে চোখে জল আসে ওর গান শুনতে শুনতে, ওর কথা ভেবে। আমি তাই, মানে আমাদের সকলের মনেই হেমন্তদার সম্পর্কে এমন একটা স্মৃতি, আমরা তার গান শুনতে শুনতে বড় হয়েছি এবং আমাদের জীবৎকালের অনেকটাই তার গান ভরিয়ে রেখেছি। তাই এবারে আমরা হেমন্ত মুখোপাধ্যায়েরই আমার গানের স্বরলিপি বলে যে বইটি আছে, যেটি শঙ্করলাল তুমি সম্পাদনা করেছিলে, গ্রন্থনা করেছিলে, টেপ থেকে লিখে লিখে তৈরি করেছিলে যে বইটা, তার থেকে একটা জায়গায় আমি পড়ছি, রবীন্দ্রনাথের বর্ষার গানের অবশ্যই একটা বিশেষ মানে আছে আমার কাছে, তাতে একটা বর্ষার ছোঁয়া আছে, মনে হয় বেদনা আছে, গভীরতা আছে, যেগুলো আমাকে স্পর্শ করে বেশি। ধরো, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, এই সুরটার মধ্যে দুঃখ বেদনা আছে। আচ্ছা, এই যে হেমন্তদা বলছেন যে বর্ষার গানে ওর বিশেষ একটা দুঃখ এবং বেদনার অভিজ্ঞতা, আচ্ছা তুমি ওর বর্ষার গানের মধ্যে এই ধরনের কি 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 খুঁজে পাও, সেটা আমার একটু জানতে ইচ্ছে করছে। হেমন্তদাকে যখনই জিজ্ঞেস করতাম আপনি বর্ষার গান এত গেয়েছেন, সেগুলো জলসা এত কম গান কেন, তখন উনি বললেন যে বর্ষার গান এমনই গান যে পরিবেশের সঙ্গে না থাকলে খুব বাইরে গরম হুহু করছে, গরম বাতাস, সেখানে গাইলে কি তোমার মনে হবে আমার গানটা ঠিক দাঁড়াচ্ছে? তা আমি বললাম কিন্তু আপনাকে তো, আপনি গেয়েছেন তো প্রচুর। বলে হ্যাঁ, তা গেয়েছি, তবে এটাও সত্যি যে বাইরে বৃষ্টি হলো, বর্ষা হলো, অমনি আমি মনের আনন্দে বর্ষার গান গেয়ে উঠলাম, তাও কিন্তু আমি করিনি। বর্ষা যখন হয় তখন বরং আমি গালে হাত দিয়ে সেই জলটা দেখি। আর তাই বলে তাহলে বর্ষার গানগুলো হয় কি করে? বলে সেটা হচ্ছে গিয়ে আমার একটা অদ্ভুত ব্যাপার। আমি গানকে চিরকাল ছেলেবেলা থেকে কাজ বলে জেনেছি, তো আমি চেষ্টা করি ওই কাজ বলি ওটাকে ধরতে এবং সেইভাবে ভাবতে। আর যখন আমি এটা তৈরি করতে শুরু করি কাজ হিসেবে, তখন আমার ভেতরে কিন্তু বর্ষা হয়। হ্যাঁ, সেই কাজটা তো এক্ষেত্রে মূলত সৃষ্টিশীল কাজ একটা, নিশ্চয়ই, হ্যাঁ, এবং এটা শিল্প নির্মাণের কাজ। সেই জন্যই শিল্পী তার অন্য সময় ওই যে গালে হাত দিয়ে বর্ষার দিকে, বৃষ্টির দিকে চেয়ে থাকা, তখনকার সেই ছবিগুলো নিশ্চয়ই ওর মনে সক্রিয় হয়ে ওঠে। ফেরত আসে গানের, হ্যাঁ, গানের মধ্যে ওইগুলোই ফেরত আসে। যার জন্য কেন বলছি, উনি কৃষ্ণকলি গানটা গেয়েছেন, সাংঘাতিক সুন্দর করে গেয়েছেন। তো সেই গানটা সম্পর্কে যখন জিজ্ঞেস করেছেন, উনি বললেন যে আমি আর কি করেছি, ওটা তো একটা ছবি গানটার মধ্যে আছে, আমি ওই গানটাকে গেয়ে গিয়ে ওই ছবিটা এঁকেছি, তুমি দেখো, আমি কিন্তু বিশেষ কিছু একটা আকাশ থেকে পেড়ে এনে ওখানে কিছু ফেলিনি, ওটা ওখানে দাঁড়িয়েছিল। তো ঠিক বর্ষার গানে উনি যেটা করেন, যেটা আমার কাছে ভীষণ গা শিরশিরে একটা অভিজ্ঞতা হয়, ওনার গলার আওয়াজটা, ওনার গলার আওয়াজে উনি জলের পতন ধরাতে পারেন। আচ্ছা, বর্ষার একটা গুমগুম একটা ঘেরাও আওয়াজ আছে, আমরা সবাই জানি, আমরা দরজা বন্ধ করে বসে থাকতে ওই আওয়াজটা আমরা বোধ করি, সেটা উনি কিন্তু গলা দিয়ে করতে পারতেন। এইরকম একটা ব্যারিটোন ভয়েস, আর ভেতরে অদ্ভুত একটা ইন্টারনাল ফ্লেক্সিবিলিটি ছিল, যে যখন উনি কথাগুলো বলছেন, শব্দগুলো উচ্চারণ করছেন, আমি কথাটা বারবার বলি যে হেমন্তদার গানের সবচেয়ে বড় মাধুর্য এবং শক্তি হচ্ছে গিয়ে যে যেভাবে উনি কথাগুলিকে উচ্চারণ করেন। উনি যখন আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো বলেন, তখন আমরা আষাঢ়টাকে দেখতে পাই, সন্ধ্যাটাকে নেমে আসতে দেখি, ঘনিয়ে উঠতে দেখি। এই যে হেমন্তদার
আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, একটা তোমার উচ্চারণের বৈশিষ্ট্যই ছিল আমার মনে হয় যে মহাপ্রাণ বর্ণের ওরকম সুন্দর উচ্চারণ কারোর মুখে আমি শুনিনি। সেটার মানে পরিপূর্ণ সুযোগ নিতেন ওই ছবিগুলো ফুটিয়ে তোলার কাজে। যখন ওই যে গাম্ভীর্য, যে আষাঢ় সন্ধ্যার যে ঘনায়মান একটা অন্ধকার, সেটাকে ফোটাতেন। তবে সেটা শুধুমাত্র মহাপ্রাণ বর্ণের উপর নির্ভর করে তো ফোটাতেন না, তার সেই পারসেপশন ছিল সেই কবিতাটার বা সেই গানটার, তার কথাগুলো, সেই জন্যই আনতে পারতেন। একটা জায়গায় এই তোমাদেরই করা এই বইটিতে, হেমন্তদার বইতে পাচ্ছি, এমনও দিনে তারে বলা যায় এ গান কখনো পুরনো হয় না। খেয়াল করো সুর দিয়ে কিভাবে নির্জনতা সৃষ্টি হচ্ছে ওই অংশটায়, সে কথা শুনিবে না কেহ আর। তারপর ওই বর্ণনা, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, পরিবেশ এবং অনুভূতি সৃষ্টির পক্ষে এর তো কোনো তুলনাই হতে পারে না। কথা হচ্ছে এই বর্ণনাটা গেয়ে ফোটাতে হবে, ফর্মুলা দেওয়া হবে না। তোমার মনে হয়েছে এই গানে মুখোমুখি কথাটা আমি একটু নরম করে বলেছি যাতে ওরা দুজনে আরও কাছাকাছি আসতে পারে। এক্স্যাক্টলি, আমি ঠিক ওই কারণেই কথাটা ওভাবে ব্যবহার করেছি। গাইতে গাইতে আমি যে ওই ছবিটা দেখতে পাই, পরিবেশ বলো, ছবি বলো, যাই বলো, এই যে জিনিসটা, এইটি তো ওর আমার মনে হয় স্ট্রেংথ গাইয়ে হিসেবে। একেবারে আসলে উনি, আপনি তো জানেন ভালো করে যে উনি বলতেন যে গলার মধ্যে একটা নাটক থাকতে হবে, কিন্তু তার পরিমিতিও থাকতে হবে। খুব জিনিস একটা নাটকীয় করে দেখালে যে সেটা বিশ্বাসযোগ্য হয় তা কিন্তু নয়। আপনি অভিনয় করেন, আপনার তো একটা খুব সুন্দর একটা সাবডিউড ফর্ম অফ অ্যাক্টিং আছে, খুব সুন্দর, তাতে আরও বেশি বুকে ধাক্কা লাগে। উনি সেটা করতেন এবং উনি বলতেন যে আসল কাজ গায়কের হচ্ছে গিয়ে ছবি আঁকা, বর্ণনা করা। এটা আমি বারবার বলতেন যে কৃষ্ণকলি গানটা আমি যখন গেয়েছি তোমার এত ভালো লেগেছে কেন আমি বুঝতে পারছি, তুমি হয়তো ছবিটা দেখতে পাচ্ছ। আর বিশেষ করে কৃষ্ণকলি যেহেতু এটি পুরুষের কথায়, সেই জন্য মনে হচ্ছে একটা পুরুষ এটি মেয়েকে দেখছে এবং এত লাবণ্য দিয়ে তাকে বর্ণনা করছে এবং এত সুন্দর করে তাকে তার প্রতি তার অনুভূতিটাকে প্রকাশ করবার চেষ্টা করছে, সেই অনুভূতিটাকে তিনি আঁকছেন। তো এইটা ছিল হেমন্তদার একটা অদ্ভুত ক্ষমতা। উনি সরল জিনিসটাকে কখনো জটিল করতেন না, জটিল জিনিসকে বরং কিছুটা সরল করে নিতেন। এবং যারা এই এত কোটি কোটি লোক রবীন্দ্রনাথের গান হেমন্তদার গলায় শুনে শুনে তার ভক্ত হয়েছে এবং এখনও হচ্ছে, এবং এখন একটা নতুন রিজেনারেশন অফ ইন্টারেস্ট ইন হেমন্ত মুখার্জি হয়েছে। তার কারণটাই একটাই, যে এই গানটাই বোধহয় একটা ওই মিনারের ওপর থেকে উঠে সেই ভক্তদের ডেকে আনার মতন একটা আওয়াজ তৈরি করছে। শঙ্করলাল, আমার একটা জিনিস মনে হচ্ছে, এই যে রিজেনারেশন অফ ইন্টারেস্ট হেমন্তদার গানে যেটা তৈরি হচ্ছে, এটার একটা কারণ হচ্ছে মানুষ বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে রবীন্দ্রসঙ্গীতে। হয় স্বরলিপি, সেটা গান না শুনে স্বরলিপি শুনছে, মানুষ ক্লান্ত হয়ে পড়েছে গান না শুনে লোকের গলা শুনছে। কে কেমন গলা সেটে শোনাতে, হেমন্তদা কোনোদিন গলা শোনাতে ব্যস্ত ছিলেন না, কারণ এতই ভালো গলা, মানে এত জাদু মাখানো গলা, সেটা তো ওটা আলাদা করে শোনাবার দরকার ছিল না। এবারে তাহলে হেমন্তদার এই বিষয়টা কথা আপনাকে শোনাই। আমি টুকিন, এটা বইতে নেই, উনি বলেছিলেন আমাকে তখন যে লোকে কষ্ট পাবে এটা তুমি বইতে রেখো না, কিন্তু আমি ওটা লিখে রেখেছিলাম, আমি নিয়ে এলাম আপনাদের শোনাবো বলে। বলছেন আসলে সবটাই নির্ভর করছে রবীন্দ্রনাথের গান থেকে আমরা কে কি কতটুকু চাইছি। বাহ! হ্যাঁ, স্বরলিপি শুদ্ধ হলে প্রশ্ন তুলি গায়নের, গায়ন নিখুঁত হলে প্রশ্ন তুলি মেজাজের, মেজাজের পর বলি দরদের কথা, আর তা পাওয়ার পরেও ও গানটা না হয়ে কেন এই গানটা। আমরা খুব কম সময়ে রবীন্দ্রনাথের গান শোনার ব্যাপারে শ্রোতা নিজের চাহিদা বা দাবির কথা তুলি। এত চমৎকার করে বলেছি, সুন্দর। আমি বললাম তো, এটা একটা মানে মনে হয় যেন একটা বেদবাক্য, মানে সত্যি তো তাই। আমরা তো সারাক্ষণ কিছুতেই খুশি হচ্ছে না, আমরা কি চাইছি আমরা জানি না। উনি বললেন আমার গান এত লোকের ভালো লাগছে, আমি যে কারণে বলি যে উনি হচ্ছেন আমাদের রবীন্দ্র গানের মোনালিসা, যার ছবির মধ্যে বিশেষজ্ঞরা অনেক দোষ ত্রুটি দেখতে পায়, কিন্তু মানুষ এসে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকে, তাকে দেখে দেখে তাদের কোনো ক্লান্তি নেই, এবং মানুষ কেন, সমালোচকদেরও কোনো ক্লান্তি নেই, তবু খুঁতবার করে যাচ্ছেন। তো ঠিক সেরকমই ওনার গানে এটা হয়নি, এই শ্রুতিটা কম হয়েছে, ওখানে কেন এরকম করলেন, উনি নিজে বারবার আমাকে
আমাকে বলতেন আমার উচ্চারণ এত বলো কেন, আমার উচ্চারণ তো ভুল টুল থাকে তো বোধহয় না। আমি বলি কোথায় থাকে, আপনার কাছে তো উচ্চারণ শিখি। তারপরে উনি বলেন যে আমার তো অনেক সময় শ্রুতি টুতি এদিক ওদিক হয়ে যায়, তাই নিয়ে এত লোকে বলে কি করবো বলো, আমি তো এই বয়সে আর আমার পক্ষে ওই রকমভাবে স্বরলিপি ধরে গাওয়া সম্ভব না। কিন্তু আমি এটাও ভাবি, উনি মিয়াজের কথা বলেছেন তো, উনি সিগারেট খেতে ভালোবাসতেন, তখন সিগারেট খাওয়া বারণ ওনার শরীরের কারণে। তো আমার সঙ্গে ওই রেকর্ড করার সময় আমাকে পাশে ঘরে নিয়ে গিয়ে বলতেন একটা সিগারেট দাও, উনি সিগারেটটা খেতেন। আর আমি বললাম আপনি আমার কাছে খাচ্ছেন, আপনি কি কনসার্টে গিয়েও খান নাকি? বললে হ্যাঁ, দুই একটা টান দিয়ে দিই। আমরা কেন, আসলে কি যেন মেজাজ, মানে ওইটা তখন যদি মাথায় ওই ধাক্কাটা না লাগে গলাটা হয়তো খুলবে না। গলা আমি হয়তো সুরে গাইবো, গলা খুব ভালো থাকবে, সবই থাকবে, তো মেজাজটা আসল দরকার। একটা জিনিস, এই যে কথাটা তুমি আমি দুজনেই বলছি যে ওর উচ্চারণের মধ্যে, ওর ডিকশনের মধ্যে এমন একটা জিনিস ছিল যেটা ওই গানের ছবিটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করছে। সেই ব্যাপারে ওর এই আমার গানের স্বরলিপির থেকে একটা জায়গায় আমি পড়ছি, আমি শান্তিনিকেতনী নই, তবে আমার একটা নিজস্ব স্টাইল আছে, শুনি তো লোকে লেখে এবং বলে। আমি কিন্তু আমার নিজের সম্পর্কে খুব একটা সচেতন নই। আমার যেটা মনে হয়েছে যে এভাবে গাওয়া উচিত বা এই কাজটা এভাবে হওয়া দরকার, ঠিক সেইভাবেই করে গেছি। এই ধর 5-7 বছর আগে, হার্ট অ্যাটাক হওয়ার আগে অবধি যেভাবে কাজ করে গেছি, তখন তো ভাববার সময় পাইনি এটা এখন করতে হবে, করেছি। কিভাবে করলাম সেইটা ভাববার সময় এখন পাচ্ছি। তারপর নানা পত্রপত্রিকায় যেভাবে আমায় নিয়ে আলোচনা করছে, তাতেও বুঝতে পারি কিছু কাজ করেছি। অথচ যখন প্রথম দেখলাম আমার রবীন্দ্রসঙ্গীত লোকে ভালো নিচ্ছে, তখনই কানে আসতে শুরু করলো আমার উচ্চারণ নাকি শুদ্ধ নয়, স্টাইল ঠিক নয়, রবীন্দ্রসঙ্গীত হয় না ইত্যাদি। সেটা কিন্তু এখন আর লোকে বলে না। আসলে বলবে কি, বলার আছেটা কি? কারণ আমরা যত দিন গড়াচ্ছে, আমরা একটা জিনিস খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে গত 50 বছর আমরা যে উচ্চারণ রবীন্দ্রসঙ্গীতের করি, সেটা কিন্তু হেমন্ত নিয়ন্ত্রিত কোনো না কোনোভাবে। এত স্পষ্ট, এত শুদ্ধ এবং এত বলা যেতে পারে তৎসম তদ্ভব, এবং বাংলা উচ্চারণের এই যে মাত্রা, এই ধ্বনি ফারাক, এটা এত সঠিকভাবে উনি করতেন। কিন্তু তখনকার দিন একটা সময় গেছে, অনেকে নানান কারণে অনেক রকম মন্তব্য করেছেন। এখন আমরা যে গান শুনি, আমার মনে হয় হেমন্তদার মতন করেই উচ্চারণটা করা উচিত। এবং হেমন্তদা একটা জিনিস আমাকে বলতেন, খুব দরকারি কথা, এই সুযোগে বলে নিতে পারি, সেটা উনি বলতেন যে তোমরা বলো আমার হিন্দি গানে, আমার আধুনিক বাংলা গানে একটা সাহেব গান করে, হ্যাঁ, সেই সাহেবটা কিন্তু ওনার রবীন্দ্রসঙ্গীতেও আছে। এটা কেন বলছি, রবীন্দ্রনাথ নিজেই তো সাহেবদের গানের সুর, মোৎসার্টের সুর ব্যবহার করেছেন নিজের গানে, আইরিশ হালেন সংসের সুর ব্যবহার করেছেন নিজের গানে। ওনার তো এই সমস্ত ছুতমার্গও ছিল না। ঠিক কাজেই আর যদি কেউ ওই ধরনের গান গায়, তার স্বরের প্রক্ষেপণ কীরকম হতে হবে? একেবারে শান্তিনিকেতনই তো নয়, মানে আমরা যাকে মানে ঠাট্টা করে শান্তিনিকেতনী বলি, সেরকম তো নয়। তার গলার ওজন থাকতে হবে, তার প্রক্ষেপণ থাকতে হবে এবং সুরের ব্যালেন্স থাকতে হবে। এটা সাংঘাতিক ছিল হেমন্তদার মধ্যে। হেমন্তদাকে আমি একবার বলেওছিলাম যে আপনি ওনার বিলিতি সুরের গানগুলো সব এক করে গান করুন না। তো উনি বললেন যে আমি তো বিলিতি করি, তো সব গানই গাই, তাই তো লোকে। আচ্ছা শঙ্করলাল, তুমি যে বললে যে প্রায় অর্ধ শতাব্দী ধরে হেমন্ত নিয়ন্ত্রিত উচ্চারণের মধ্যেই রবীন্দ্রসঙ্গীতের গায়কী রয়েছে এবং এইভাবেই গাওয়া উচিত, এমন কথা তুমি বললে। আচ্ছা, এটা কেন বলছো যে এইভাবে গাওয়া উচিত? আসলে রবীন্দ্রনাথের তো কাব্যসঙ্গীত, সেখানে কবিতার মাধুর্য বা কবিতার বাস্তবতা তুলে ধরতে গেলে গলার যে সরল প্রক্ষেপণ এবং কবিতা বুঝে কবিতাকে সেভাবে ধরিয়ে দেওয়া সুরে, এই যে একটা টেকনিক, যেটা আমার মনে হয় না সাংঘাতিক ছিল। যার জন্য উনি কখনো, আপনি সবাই জানেন, আপনি তো জানেনই যে উনি কখনো ওই ঘোরাঘুরির গানের মধ্যে বিশেষ যাননি। উনি একটু জটিল গান হলে উনি টপ্পার গানে যাননি, উনি এমন কঠিন কঠিন সুর আছে তার মধ্যে যাননি। তো যে গানগুলোতে গেছেন সেই গানগুলো হচ্ছে সত্যিকার কাব্যগীতি এবং তার মধ্যেও মূলত প্রেমগীতি। তোমাদের বইটার থেকে আরেকটা জায়গা আমি শ্রোতাদের শোনাতে চাইছি। এখানে লিখছেন হেমন্তদা, এটা ঠিক যে রবীন্দ্রনাথের অজস্র প্রেমের গানই এখনো সেভাবে গাওয়া হয়নি।
আমি বেসুরো করা বা স্বরলিপি লঙ্ঘনের কথা বলছি না। তুমি বলছো বহু গানের ওই ছবিটা এখনো পাওনি। একটা যান্ত্রিক ঢঙে এখন যেভাবে গাওয়া হচ্ছে তাতে এটা পাওয়া সম্ভব নয়। এমনকি টপ্পাতেও, টপ্পা আমার গলায় আসে না, কিন্তু যা শুনি তা তো ভয়ানক মুশকিলের ব্যাপার। এসব গানে এমন কতগুলো জায়গা আছে যেখানে কতটা দ্রুত বা কতটা ধীর করতে হবে সেটা শিল্পীর নিজস্ব বিচার খাটাতে হয়। তা তো হয় না। অনেকেই আমায় এখন জিজ্ঞাসা করেন যে 1991 সালে যখন রবীন্দ্রনাথ পাবলিক প্রপার্টি হয়ে যাবেন তখন কি হবে। আমি বলি কিচ্ছু হবে না। রবীন্দ্রসঙ্গীত যেমন আছে এভাবেই থাকবে। অন্য ধরনের যদি কেউ গাইতে যায় তবে লোকে তা শুনবে না, গানের মাধুর্য থাকবে না। ফলে এই ধরনটাই থাকবে। হয়তো কোথাও কোমল স্বর লেগেছে, সেটা কেউ স্পর্শ করলো না। কিছুটা শিল্পী হয়তো নিজস্ব স্টাইলে গাইবে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বোঝা যাবে না তা হতেই পারে না। এটা এর থেকে বড় কথা হয় না। একদম শেষ কথা বলা যায়। আমরা দেখলাম তো এই যে চলে গেল কপিরাইট, তারপর অনেক রকম চেষ্টা করা হয়েছে রবীন্দ্রনাথের গানকে নিয়ে খেলাধুলো করার, কিছু দাঁড়াচ্ছে কি হচ্ছে না। আমরা সেই রবীন্দ্রনাথের বিশ্বাসী রয়েছি যেটা আমরা গত 50 বছর ধরে, আমাদের জীবন থেকে বলছি আর কি, গত 50 বছর ধরে আমরা নার্চার করেছি এবং এখানে একটি পথপ্রদর্শকের মতন থেকে গেছেন হেমন্তদা। শুনলে এই যে সকালবেলায় আপনাকে বলছিলাম যে চোখে জল আসে, হ্যাঁ, এটাই তো রবীন্দ্রনাথের গানের চাহিদা। আর কি চাই? আমি রবীন্দ্রনাথের গান গিয়ে পয়সা করবো, এর জন্য তো রবীন্দ্রনাথ গান লেখেননি। আমি রবীন্দ্রনাথের গান গিয়ে বিখ্যাত হবো, এর জন্য রবীন্দ্রনাথ লেখেননি। কিন্তু আমি যদি সকালবেলা এক ফোঁটা চোখের জল ওনার গানের জন্য বর্জন করতে পারি, আমার মনে হয় সেই মানুষটি তৃপ্ত হবেন যেখানে থাকুন। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটা সম্বন্ধে তুমি বলো যে এটা প্রায় সিগনেচার সং হেমন্ত মুখোপাধ্যায়ের। এটা তোমার কেন মনে হয়, এটা একটু আমাদের বলবে? হ্যাঁ, তার কারণ এই গানটার লিরিকটা বলছে, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো দান। সত্যি কথা, রবীন্দ্রনাথের গান যে গায় সে তো কিছু চেয়ে গায় না, সে দেওয়ার জন্য গায়। রবীন্দ্রনাথ নিজেও গানগুলো করে গেছেন, দিয়ে গেছেন, তার জন্য তো তার কিছু চাওয়ার কিছু নেই। রবীন্দ্রনাথের গানের সবচেয়ে বড় ফলশ্রুতি আমার মনে হয় একটা চরিত্র তৈরি করা, একটা চারিত্র তৈরি করা, একটা মানুষ তৈরি করা, একটা ম্যান মেকিং এডুকেশন, যেটা স্বামীজি বলতেন, এডুকেশন ইজ ম্যান মেকিং, শুড বি ম্যান মেকিং। ঠিক সেরকম মানুষ তৈরি করা। আমার কেন জানি না মনে হয় যে এই যে গানগুলো হেমন্তদা গাইতেন, তাকে কাছ থেকে দেখেছি এবং আপনিও এত কাছ থেকে দেখেছেন। এত ভালো মানুষ, নিপাট ভদ্র, ভালো ভদ্র এবং সুন্দর। মানে এটার সঙ্গে শুধু একটাই জিনিসের তুলনা করা যায়, সেটা রবীন্দ্রসঙ্গীত। এবং আমি ওই জন্য বলি উনি চলমান রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, মানে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হেঁটে যাচ্ছে এবং কোনো কিছু চাইবার নেই তার। যখন উনি সবচেয়ে বেশি পয়সা করছেন তখনও সেই হাতা গুটানো সাদা শার্ট আর তার সঙ্গে ধুতি আর পায়ে স্যান্ডেল, আর যখন বাড়িতে বসে আছেন তখনও সেইভাবে রয়েছেন। এই যে মানুষটা এত সরলভাবে রয়েছেন, গানের মতন, আর বলা যেতে পারে বনের পাখির মতন, এই মানুষটাই কিন্তু এইরকম একটা সিগনেচার সংকে নিজের জীবনে ধারণ করতে পারেন। হ্যাঁ, এবং হেমন্তদাকে দেখলে যেটা মনে হতো সেটাও রবীন্দ্রসঙ্গীতের একটা বড় কি বলবো গুণ, অর্থাৎ একই সঙ্গে পৌরুষ এবং সুকুমার বৃত্তি এক জায়গায় মিলে রয়েছে। এবং আর একটা কথা বলি সৌমিত্রদা, এই গানটা তো শুনলেন, এই গানটা শুনতে শুনতে মনে হয় না যে এই গানটা যেন ওর জন্যই লেখা? হ্যাঁ, হেমন্তদা যখন যে গান গেয়েছেন সেরকম নিজেরই তো করে নিয়েছেন, মনে হচ্ছে তার জন্যই যেন সেই গান। শঙ্করলাল, আমরা তো অনেকক্ষণ নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা করছিলাম হেমন্তদার গান নিয়ে। আমরা একটু একটু ইতিহাসের দিকে যদি মুখ ফেরাই। আচ্ছা, প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা আমার কবে শুরু হয়েছিল বা কী গান দিয়ে শুরু হয়েছিল সেটা যদি আমাদের একটু বলো। উনি নিজেই বলছেন, আমি যখন রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলাম তখন ওই গান বিশেষ কেউ গাইতো না। রবীন্দ্রসঙ্গীতের দিকে কিছুটা আমায় টেনেছিল পঙ্কজদা। তবে এসে যে পড়লাম তার একটা কাহিনী আছে। তখন শৈলেশ দত্তগুপ্তের কাছে আমি গান রোজ আসতাম। উনি আমায় প্রথম জিজ্ঞেস করেছিলেন, তুমি রবীন্দ্রনাথের গান জানো? তখন সবাই রবি ঠাকুরের গান বলতো। আমি বললাম না। তখন উনি একটা পত্রিকা দেখিয়ে বললেন, দেখো একটা গান বেরিয়েছে, তুমি স্বরলিপি দেখে তুলে নাও তো। আমার সে প্রথম রবি ঠাকুরের গান শেখা। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি।
সেও তো প্রেমেরই গান। হ্যাঁ, তারপরে অবশ্য বলছেন যে আমি সেই সময় সুচিত্রাদের বাড়িতে যেতাম, সুচিত্রাদের বাড়িতে একটা গানের ব্যাপার ছিল, আর ও আমায় তখন কয়েকটা গানও তুলে দিয়েছিল। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে কী গান, বলে তো এখন আর অত মনে নেই, তবে এটা মনে আছে 10-12টা গান তো তুলেছিলাম। আর সে সময় মনে আছে চিত্রাঙ্গদা করেছিলাম আমরা ওর ওখানে, ওদের নৃত্যনাট্যে। পরে সুচিত্রাদিকে একবার জিজ্ঞেস করেছিলাম হেমন্তদার সম্পর্কে, তখন উনি বলেছিলেন হ্যাঁ, আর ও নিজে থেকে ভীষণ, ওর একটা আগ্রহ ছিল, ও নিজে তুলে ফেলতে পারত, এবং ও কী করে শিখতো, কখন শিখতো সে ওই জানে। ওর একটা অদ্ভুত মানে ম্যাগনেটিক পাওয়ার ছিল, যেখান থেকে যা পারতেন, যেটা ওনার বিবেচনায় মনে হতো ওনার দরকার, ঠিক তুলে নিতেন, এবং সেভাবেই কোথায় তৈরি করেছেন নিজেকে। হ্যাঁ, চিত্রাঙ্গদার এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, আমি তখন খুবই ছোট শিশু, সেই সময় ওই চিত্রাঙ্গদার রিহার্সাল আমি দেখেছি 40-41 সালে। 40-41 সালে সুচিত্রা মুখোপাধ্যায়, মানে তখন উনি মুখোপাধ্যায়, আপনার মাসি। হ্যাঁ, আমার মাসি, ওদের বাড়িতে হতো সেই সময়। আচ্ছা, একটা জিনিস আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম দিকে তো উনি ওইভাবেই রবীন্দ্রসঙ্গীতে আস্তে আস্তে এসেছিলেন, এবং প্রথম দিকের ওর সব গানই ছিল, বাংলা অন্য গানেও ছিল, তো রবীন্দ্রসঙ্গীতে বিশেষ করে খুব পঙ্কজ মল্লিকের একটা প্রভাব, প্রায় একদম মানে চাক্ষুষ দেখতে পাওয়ার মতন দেখতে পাওয়া যেত। বলতেন যে আমি ওকে গুরু মানতাম, ওকে কপিও করতাম। হ্যাঁ, একটা জায়গায় তো উনি এরম লিখছেনও যে শান্তিনিকেতনের স্টাইলে পড়িনি বলে আমার আফসোস একেবারেই নেই, সেদিক দিয়ে বলবো আমার ভালোই হয়েছে। যদিও আমি পঙ্কজদার শিষ্য, তবু মনে মনে কখনো ভাবতাম যে পঙ্কজদা একটু এরকম করলে ভালো হতো, সেটা আমি নিজেই নিজের গানে করতে পেরেছি। হ্যাঁ, এটা পঙ্কজবাবুর শিষ্যত্ব উনি মনে মনে হয়তো স্বীকার করতেন, তাই। কিন্তু আশ্চর্য, আমি অন্তত লক্ষ্য করেছি যে খুব দ্রুত উনি তার থেকে বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে একটা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছিলেন। আসলে উনি দেখতে পাচ্ছিলেন যে পঙ্কজবাবুর মধ্যে তো শাস্ত্রীয় ব্যাপারটা ছিল, তারপরে ধারাবাহিকভাবে গান উনি তো শেখাতেনই, এবং রবীন্দ্রনাথের গানের ব্যাপারে ওনার প্রায় একটা বলা যেতে পারে মাস্টারি দক্ষতা ছিল। ইনি সেখানে গিয়ে একটা প্রায় আউটসাইডারের মতন ঢুকে তন্মুগ্ধ হয়ে দেখলেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং তাকে অনুসরণ করলেন, কিছু কিছু নিলেন, বুঝলেন, তারপরে ওনার মনে হলো যে গানটা নিজের মতো করে গাইতে হবে। আর নিজের এই যেটা ভগবদত্ত গলা, হ্যাঁ, এই যে বললে ভগবদত্ত গলা, এবং সেই প্রসঙ্গে আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা যদি এখানে নিজেরাও শুনি এবং শ্রোতাদের যদি শোনাতে পারি, যে একই গান যেটা পঙ্কজ মল্লিক গিয়েছেন, পরবর্তীকালে হেমন্তদা গাইছেন, এই একই গান দুজনের গলায় কি রূপ পাচ্ছে। আচ্ছা শঙ্করলাল, কোন কোন দিক থেকে কোন কোন মাত্রায় এই গানটা পাল্টে গেল, সেটা তোমার কি মনে হয়? আমার মনে হয় প্রথম দিকে উনি যখন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পঙ্কজবাবুর ধারায় গাইছেন, উনি পঙ্কজবাবুর নেজাল ভয়েস, আনুনাসিক স্বরটাকেও নকল করছেন, ধরে রাখছেন, সেটা ওনার ছিল। কিন্তু আস্তে আস্তে উনি আনুনাসিক স্বরটা থেকে সরে আসছেন। ওনার তো একটা ফুল থ্রোটেড, মানে একেবারে খোলা গলার একটা গানের ধরন ছিল, সেইটা আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতেও আত্মপ্রকাশ করছে। এরপর একটা মজার জিনিস হলো যে উনি যখন খোলা গলায় গাইছেন, তখনও কিন্তু কিছু কিছু গানে আমরা একটা আনুনাসিক ছোঁয়া পাই। এটা কিন্তু নাকের জন্য নয়, এটা গলারই এমন একটা কম্বিনেশন, নাক, গলা এবং ভেতরের গলার এবং জীবের কাজ এবং গলার ভেতরের স্বর, হ্যাঁ, প্রক্ষেপণের এই ইয়েগুলো, আয়োজনগুলো, এর ফলে দেখা যায় যে উনি পরের দিকে যে গানগুলো গেয়েছেন তার মধ্যেও কতগুলো গান আছে মনে হচ্ছে যেন সে আগেকার সেই নাকের সে আওয়াজটা রয়েছে, কিন্তু গলাটা বেশি কথা বলছে, আরও সুন্দর হয়ে সেটাকে ধরে রেখেছে। উনি কিন্তু নাকটাকে কখনো একদম ছেড়ে দেননি, এটাও কিন্তু ঘটনা। পরের দিকে অবশ্য যখন শেষ বয়সে আমি শুনেছি, ওনার যখন শরীর খুব খারাপ এবং গলা আস্তে আস্তে বসে যাচ্ছে এবং হার্টের কারণে উনি অনেক দম নিতে পারছেন না, এবং তখন ওনার একটা ওই নস্যি নেওয়ার একটা ব্যাপার হয়েছিল। আমি ওনাকে বলেওছিলাম যে আপনি এত নস্যি নেন কেন? বলে কি করবো, আসলে মাথাটাকে তো রাখতে হয়, চালু রাখতে হয়। তার ফলে আর একটা নেজাল টোন এসে গিয়েছিল, ইন্টোনেশন। তাহলে আমি বলবো ওটা কিন্তু না চর্চিত,
ওনার রবীন্দ্রসঙ্গীত, ওনার আধুনিক গানের মতন ওনার রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠ কিন্তু সাংঘাতিক চর্চিত কণ্ঠ। এটা অনেকে বুঝতে পারে না। সবাই মনে করে উনি সহজ করে গাইছেন, তো সহজ করার জন্য একটা বিরাট প্রক্রিয়া ভেতরে জারি ছিল। এখানে একটা গানের কথা বলতে চাই, এই নাই 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 যে বাকি সময় আমার, এই গানটাতে এই নাই কথাটা উনি যখন ছেড়ে দিচ্ছেন, ওপরে ভাসিয়ে দিচ্ছেন, অনেক ওপরে চলে যাচ্ছে খোলা গলায়, কিন্তু তার মধ্যে কোথায় যেন একটা আনুনাসিক ছোঁয়া রয়েছে। অর্থাৎ এটা একটা কনসিয়াস এফার্ট, যাতে উনি মনে করতেন, কারণ ওনার এটাও ভুলে গেলে চলবে না, ওনার কিন্তু তিনজন গুরুর মধ্যে একজন কিন্তু শচীনদেব বর্মন। তার গানে তো একটা লেজিটিমেট স্থানই ছিল আনুনাসিকতা। এবং শচীনদেব বর্মনের সুরে উনি গান করেছেন অজস্র হিন্দিতে, এবং ওনার ছেলেবেলাতে ওনার মা বলেছিলেন যে আমি একদিন দেখতে চাই যে কেএল সাইগল, পঙ্কজ কুমার মল্লিক এবং শচীনদেব বর্মনের পাশে যেন হেমন্তর নাম থাকে। এটা উনি কখনো এটা বলতেন, যেটা মা চাইতেন। আমরা জানি সেইখানে তার নাম গিয়েছিল, কিন্তু এই নাম যাওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে গলাটা কীভাবে সেখানে গিয়েছিল, কি সাংঘাতিকভাবে উনি একটা নতুন কণ্ঠ উঠে এলো। এদের তিনজনের থেকে আলাদা, কিন্তু তিনজনেরই কিছু না কিছু ছোঁয়া রয়েছে। শঙ্করলাল, আর একটা প্রসঙ্গে আসছি, আমরা যেন দেখতে পাই যে বাংলা গানে গায়কদের ক্ষেত্রে এই হেমন্তদাই বোধহয় এমন একজন মানুষ যিনি একটা নায়কের কল্পনা নিয়ে এলেন। হ্যাঁ, যে এটা নায়কের মুখের গান এমনই শোনায়। হ্যাঁ, সেগুলো প্রেমের গানই যে শুধু তাই নয়, অন্যান্য গানও। হ্যাঁ, সেটে আস্তে আস্তে শুধু যে ছায়াছবির জগতেই যে সেটা প্রতিষ্ঠিত হলো তা নয়, বহু নায়কের মুখে হেমন্তদার গান থাকার ফলে এমনি অন্য গানও, এমনকি রবীন্দ্রসঙ্গীতেও যেসব গান, এই যে যেমন কৃষ্ণকলির কথা তুমি বলছিলে, সেটা তো পুরুষের মুখেরই গান, নারীর বর্ণনা। এইসবের মধ্যে দিয়ে আস্তে আস্তে গড়ে উঠলো এক ধরনের ইমেজ, একটা ভাবমূর্তি, যে একজন নায়কের মুখের থেকে আমরা যেন শুনছি। এ বিষয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে। একজন নায়কের কথা আমরা জানি যিনি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন এবং সিনেমায় নায়কের অভিনয়ও করেছেন, কেএল সাইগল। কিন্তু কেএল সাইগলকে আমরা নায়ক হিসেবে ততটা ভাবি না যতটা গায়ক হিসেবে ভাবি। এটা খুব ভালো মিশে গিয়েছিল হেমন্তদার ক্ষেত্রে, যদিও উনি কখনো সিনেমায় বা থিয়েটারে আসেননি। উনি সবসময় ছিলেন মঞ্চের পেছনে, কিন্তু ওনার চেহারা, চরিত্র এবং গলার ভয়েসটা, মানে স্বরটা এমনই ছিল যে আমাকে কণিকাদি বলেছিলেন, আমার পাশে বসে হেমন্ত গাইছে, স্টেজে একজন বজ্রসেন করছে, আমার কিন্তু মনে হচ্ছে আমি যেন ওকে ভেবে, আমি যে বজ্রসেনকে ভেবে গান গাইছি সেটা হচ্ছে এই হেমন্ত। মানে ওই গানটার মধ্যে হেমন্তই হচ্ছে বজ্রসেন। অর্থাৎ ভয়েসটা কী করে করে এটা আপনি খুব ভালো বুঝবেন, আপনি এত বড় অভিনেতা, যে আপনার গলা দিয়ে কিন্তু আপনার পুরো শরীরটাকে ব্যাখ্যা করা যায়, ধরে ফেলা যায়। যার জন্য ওনার গলাটা এত সুন্দর করে খুলতো, গোটা স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়তো। এবং আর কোনো গায়কের ক্ষেত্রে আমি এরকম দেখিনি, সত্যি কথা বলছি, হিন্দি কিংবা বাংলাতে, যার আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে ছবিটা ভদ্র হয়ে যায়, ছবিটার একটা ডিগনিটি তৈরি হয়ে যায়। এটা কেন হয় সেটা পরের কথা, কিন্তু হয় এটা ঘটনা। এবং উনি করলেন কি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বলেছিলেন, দেখো আমরা যখন গাইতে আসি স্টেজে প্রথম, তখন আমাদের দেশে স্টেজে গায়ক গাইছে এবং সবাই তাকে হাঁ করে দেখছে, এটা ছিল না, গানটাই শুনছে। কিন্তু বিদেশে গিয়ে দেখলাম যে ওরা স্টেজে দাঁড়িয়ে সেই আর্ক ল্যাম্পে, স্পটলাইটের নিচে যখন গাইছে, তারা পুরো স্টেজটাকে দখল করে নিয়ে কীভাবে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে অডিয়েন্সকে। অর্থাৎ গায়ক কিন্তু নায়কের রোল প্লে করছে। তো এটা উনি কী করে করলেন, এটা একটা বড় কেমিস্ট্রির ব্যাপার। কারণ উনি তো খুব সাদামাটার পোশাক পরতেন, চেহারাটা অসাধারণ ছিল, কোনো সন্দেহ নেই। এবং চেহারাটার মধ্যে বোধহয় একটা এমন জিনিস ছিল যেটা, তোমার কি মনে হয় না যে ওর এই আমার গানের স্বরলিপিতে একটা জায়গায় উনি বলছেন যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে সাহিত্যের পড়াশুনো, রবীন্দ্রনাথকে পড়া, এগুলো অত্যন্ত জরুরি খুব। এবং তার ভেতর দিয়ে হয়তো এই পুরুষোত্তম বা একটা নায়কোচিত একটা গাম্ভীর্য এবং
একটা ভাবমূর্তি হয়তো তৈরি করতে 100 বার। এবং আপনিও দেখেছেন, আপনি আরও বেশি হয়তো দেখেছেন। আমি ওনাকে ছেলেবেলা থেকে স্টেজে দেখেছি রবীন্দ্রসঙ্গীত গাইতে। উনি যখন বসে একটা চেয়ারে বসতেন, উনি কখনো স্টেজে ঠিক বসতে পারতেন না, চেয়ারে বসতেন আর সামনে হারমোনিয়ামটা নিয়ে বসে গাইতেন। কেন জানি না মনে হতো যেন একটা নায়কই গাইছে। এটা ওনার চেহারার কারণ একটা তো বটেই, এবং বেয়ারি যেটা ওই একটা সুন্দর সাবলীলভাবে কথা বলছেন, সাবলীলভাবে একটা ছোট্টখাটো ঘোষণা করছেন, সাবলীলভাবে অডিয়েন্সকে অ্যাড্রেস করে কিছু বলছেন, তারপর যখন গাইছেন একটা করে সুর লাগাচ্ছেন, মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যে যেন তিনি পুরো স্টেজটাকে দখল করে নিলেন। আমি এও দেখেছি যে পাশে অনেক বড় বড় ডিগনিটারিজ বসে আছেন, কিন্তু চোখ চলে যাচ্ছে ওনার কাছে। এটা বোধহয় একটা ভগবদ্দত্ত ব্যাপার ছিল ওনার কণ্ঠের মতনই। আর কণ্ঠ দিয়ে যে সত্যি একটা ইমেজ তৈরি করা যায়, এটার একটা সেরা নমুনা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়। ক্রমাগত রবীন্দ্রসঙ্গীত গাইছেন, গেয়ে গেছেন। আচ্ছা, একটা কিন্তু খুব লক্ষণীয় বিষয় যে বাংলা ছায়াছবিতে সেখানে নায়কের মুখে তো হেমন্তদার গান অনিবার্যভাবেই আসতো, উত্তমদার মুখে এসছে, আমার মুখেও এসেছে। সেটা মধ্য 50-এর থেকে যখন উত্তম কুমারের অভ্যুত্থান, সেই সময় থেকে উত্তম কুমারের শেষ দিন পর্যন্ত এরকম বহুবারই এসেছে যে গান হেমন্তদা গেয়েছেন, উত্তম কুমার লিপ দিয়েছেন, বা কোনো কোনো সময় আমি লিপ দিয়েছি। এর সঙ্গে কি এই নায়কোচিত ভাবনার একটা কোনো সম্পর্ক আছে, যে যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এমন একজন গায়ক এসেছেন যার গান শুনলে মনে হয় আমরা নায়কের গান শুনছি? হ্যাঁ, নিশ্চয়ই। এটা একটা কালচারাল ফেনোমেনন বলা যায়। অর্থাৎ উনি 50-এর দশকের গোড়ার দিকে ওনার তখন এত নাম, তার মধ্যে উনি বম্বে গেলেন, গিয়ে ওখানে ভীষণ ভালো গান গাইলেন, এস.ডি. বর্মনের সে জাল ছবিতে, আরও সব নানান ছবিতে। তারপরে নাগিন করে তো হুলস্থুল বাঁধিয়ে দিলেন। তারপরে এসব, তখন উনি এমন একটা ইমেজ ওনার তৈরি হয়ে গেছে, তখন ওনাকে শুধু একজন মিউজিক ডিরেক্টর অথবা শুধু একজন গায়ক অথবা শুধু একজন প্লেব্যাক সিঙ্গার কোনো কিছু ভাবা যাচ্ছে না, অনেক কিছু। উনি অনেক কিছু মিশিয়ে একটা হেমন্ত একটা আইকন হয়ে গেছেন। এবং এটাও সত্যি কথা যে তখন আপনিও ভালো করে বুঝবেন যে আপনি ধরুন নায়ক, আপনার গলায় কে গাইবেন যদি আপনাকে জিজ্ঞেস করেন পরিচালক, আপনি সঙ্গে সঙ্গে হেমন্তর কথাই বলবেন। উত্তমবাবু তো ভাবতেই পারতেন না হেমন্তবাবু ছাড়া তার গলায় কেউ গাইবেন বলে। এই যে একটা অদ্ভুত, এখানে যেন আমার একটা নিজের অদ্ভুত অভিজ্ঞতা বা অবজারভেশন, সেটা হচ্ছে যে উনি তো উত্তমদার মুখে প্রচুর গান করেছেন, আমার মুখেও বেশ কিছু গান আছে ছবিতে। আশ্চর্য যে সব সময় মনে হতো গাইবার সময় যেন সেটা আমারই গান। এটা কী করে এটা নির্বাচন করতেন, কোন স্কেলটা, বা হয়তো কোনো একটা ওজনের পার্থক্য করতেন বা কিছু। এবং যখন ছবিতে সেই গান প্লেব্যাকের পর, মানে পিকচারাইজেশন হয়ে যাওয়ার পর যখন আমি নিজেই দেখি, তখন মনে হয় ওটা আমারই গান। কি উত্তমদারটা যখন দেখি তখন মনে হয় ওটা উত্তমদারই গান। এই তফাৎটা কি করে করতেন আমি মাঝে মাঝে আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ উনি একটা ইম্পালসের উপর কাজ করছেন ঠিকই, কিন্তু এমন একটা কমান্ড তৈরি হয়ে গেছে। এবং আমার মনে হয় ওইটা খুব ওর ক্ষেত্রে কাজ করেছিল, যে ওর যে আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেচার। উনি সাহিত্যের যে ছাত্র ছিলেন, বা নিজে লিখতেন, ওর তো শেষ দিন পর্যন্ত বই পড়তেন। এবং উনি নিজে মুখে বলেছেন যে এগুলো পড়াশোনা করাটা খুব দরকার গান ভালো করে গাইতে গেলে। তো সেইটা বোধহয় ওকে অনেক দূর বেশি এগিয়ে দিয়েছিল। নিশ্চয়ই নায়ক শুধু কিন্তু স্টেজে বা স্ক্রিনে বা মঞ্চে নয়, নায়ক কিন্তু সর্বক্ষণ নায়ক। মানে একটা মানুষ, বাঙালির মনের কাছে যে একটা নায়কের চাহিদা, এমনকি যেটা গাইয়ের কাছে পর্যন্ত প্রত্যাশাটা তৈরি হচ্ছে, সেটা যে উনি মেটাতে পারছেন, সেটা আমরা ওর কতগুলো কাজ দেখেও তো বুঝতে পারি। যেমন শ্যামায় বজ্র সেন করছেন উনি, অন্য কোনো গায়ক নয়। অরুণেশ্বর করছেন উনি অর্জুন করছেন চিত্রাঙ্গদায়। সেটাকে যখনই একজন গায়কের কথা ভাবা হচ্ছে, তখন ওকেই নির্বাচন করা হচ্ছে, এবং উনি সেই প্রত্যাশা মিটিয়ে দিচ্ছেন। এটা খুব অদ্ভুত নয়? সাংঘাতিক। একজন গায়কের ক্ষেত্রেও এই সাহিত্যের বোধ, সাহিত্যের ভেতরকার একটা অন্তর্দৃষ্টি যে কতখানি জরুরি। এই আমার গানের স্বরলিপিতে এক জায়গায় এমন একটা কথা বলছেন হেমন্তদা,
যেমন ধরো ওই গানটা, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, পরে আছে যেতে যেতে দুয়ার হতে ইত্যাদি। এখন এই গান যখন গাইছি তখন মনের ভেতরকার ছবিটা কি? ছবি যেটা আসে তা হলো যেতে যেতে মেয়েটা ঘাটটা একটু ফেরালো, মুখে একটা মৃদু হাসি, ও কথা বলল না, চলে গেল। দুধারে কেউ কোথাও নেই, একটা সুন্দর রাস্তা, দুদিকে গাছ, নির্জন, তার মধ্যেও ও চলে যাচ্ছে চলে যাচ্ছে। এই যে একটা ক্রমাগত বিলীন হয়ে যাওয়া, তার থেকেই গায়কের মনের প্রশ্নটা তৈরি হচ্ছে। তখন মেয়েটির চলে যাওয়া শুধু দৃশ্য নয়, একটা দ্বিধার অনুভূতিও রেখে যাচ্ছে, কারণ ওর ওই ঘাড় ঘুরিয়ে চাহনি। এটাই তো গান, প্রেম, দ্বিধা, দ্বন্দ্ব, যা খুশি বলো। অনুভবের এই রকম অত্যন্ত তীব্র এবং ব্যাপক একটা ছবি খুব কম গায়কই কিন্তু তার নিজের গান সম্পর্কে বলতে গিয়ে এরকম করে ফোটাতে পেরেছেন। যে এভাবে ভাবতে পারেন, তার সাহিত্যবোধ, তার কাব্যবোধ, তার সঙ্গীতবোধ কতখানি গভীর, সেটা এই একটা জায়গায় পড়লেই প্রায় বোঝা যায়, তাই নয় কি? তাই। আর তারপরেও জানেন তো, এটাই আশ্চর্য, তারপরেও এই হেমন্তদা বলছেন আমি তো ওটা অতটা বুঝতাম না, আমি তো অত বুঝিনি, ওটা অন্যরা বলতে পারবে, যারা শুনেছে, যারা ব্যাখ্যা করে, যারা সমালোচনা করে। আমি আমার বোধ থেকে এটা করেছি। এই আমার বোধের জায়গাটা যে কত বড় আমরা দিনকে দিন সেটা অনুভব করছি। একটা কথা, এই যে একটা গানকে এত গভীরভাবে চিনে নিয়ে, বুঝে নিয়ে, তার মধ্যে থেকে ছবিটি বের করে আনা, গানের মধ্যে দিয়ে ছবি আঁকা, এটা কিন্তু কতখানি একটা গায়কের আত্মনিবেদন সঙ্গীতের মধ্যে থাকলে তবে হয়। একটা জায়গায় যেমন উনি লিখছেন তোমাদের এই বইতে, আমি তো রবীন্দ্রনাথের পুজোর গান যেমন গেয়েছি, প্রেমের গানও তেমন গিয়েছি, যদি ওই দু ধরনের গানের মধ্যে তফাৎ বিশেষ নেই। আমি অবশ্য রবীন্দ্রনাথের প্রেমের গানগুলোকে যথেষ্ট প্রেমিক এবং রোমান্টিক রাখার চেষ্টা করেছি, পূজার গানের প্রভুকেও প্রিয়র ইমেজে ধরবার চেষ্টা করেছি, কারণ গান গাইতে হলে আমার ইমেজটাই আগে আসে। জর্জদা বলতেন আমার কোনো ঈশ্বর নাই, আমার কিন্তু ঈশ্বর আছে, আমি ঈশ্বর বিশ্বাসী। সংসার যবে মন কেড়ে লয়, এই গানে কথা ও সুরেই ভক্তি আছে, তার জন্য আলাদা ভক্তিভাব নিয়ে গানে প্রবেশ করতে হয় না। ওই কথায়, ওই সুরে এক্সপ্রেশন দিলেই ভক্তির ভাব ফুটে উঠবে। তুমি হয়তো সংসার বলতে এক ধরনের প্রেম এবং মায়ার সম্পর্ক বোঝাবে, তাহলেও ওই গানে ভক্তি তো আছে। এই প্রেমের কথায় বলি, উনি তো প্রেমের গানের জন্যই এত বিখ্যাত। উনি পূজার গানকেও প্রেমের গান বলে গেয়েছেন উনি বলছেন, এবং সত্যি তো পূজা আর প্রেমের সেই তফাৎ করাই যায় না। আবার এটাও ঘটনা যে উনি প্রেমের গান গেয়েছেন যেগুলো এক এক সময় পূজার গান বলে ধরে নেওয়া যায়, এত সুন্দর গলার আয়োজনে। এর একটা কারণ আপনি জানেন, ও ছেলেবেলা কেটেছে বেনারসে ওদের পরিবার ছিল, এবং সেই কারণে ওনার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, শুদ্ধ হিন্দি উচ্চারণ, এবং এটা ঘটনা যে ভারতবর্ষে হিন্দি সিনেমাতেও ওর চেয়ে ভালো সংস্কৃত শ্লোক কেউ গায়নি। এখনও আমরা যা পেয়েছি সবই দেখে ওনারই গাওয়া। এই যে বিশুদ্ধ উচ্চারণ এবং বিশুদ্ধ মেজাজ সংস্কৃত শ্লোকের এবং হিন্দি শ্লোকের এবং গানের মধ্যে, এই যে একটা ভক্তিভাব ধরে রাখা, এটা তো শুধু রবীন্দ্রনাথের গানের কথাই বলছি না, ওনার সমস্ত রকম গানের মধ্যে একটা কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস এবং একটা চরিত্র ভরের একটা চেহারা আছে। এটা রবীন্দ্র গানে উনি এনেছেন। রবীন্দ্র গানের মধ্যে উনি যখন প্রেমের গান করেন, ওনার প্রেমিকরা কিন্তু খুব ভদ্র বিশিষ্ট মানুষ, এটা আমরা শনাক্ত করতে পারি, তাকে আমরা চিনতে পারি। শুধু হাত ধরে নেচে গাইবার গান সেগুলো রাখেননি, সেই গানগুলোর মধ্যে এমন একটা চরিত্র উনি এনে ফেলেছেন। এবং কিছু কিছু গান আছে, আমরা তার দু একটা নমুনা আমরা চর্চা করতে পারি। কোথাও কোথাও গলার আঁশের কারণে, কোথাও ছোট্টখাটো আন্দোলনের কারণে, এমনকি সামান্য মিড়ের কারণেও, এবং বিশেষ করে কোনো স্পর্শ স্বরের জন্য এমন সব ভলক্যানিক ইরাপশন হয়, মানে অনুভূতির, যেটা ভাবা যায় না।
আর তাছাড়া ওনার একটা গলার বিশেষ চরিত্র আছে, যারা সামনে বসে ওর গান শুনেছেন তাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে ছোট ঘরে যারা শুনেছেন, একটা সারাউন্ড মিউজিক তৈরি করার একটা ব্যাপার ছিল। উনি গাইছেন একটা কোনায় বসে, কিন্তু আমরা গানটা শুনছি গোটা ঘর জুড়ে আওয়াজ দিয়ে। এটা কি করে গলার ভেতরে আনতেন আমার ধারণার বাইরে, এটা আছে। একটা ছোট্ট ঘটনা বলি, আমি ওনাকে রেকর্ড করছি ওনার আত্মজীবনী, তো আমি মাঝে মাঝে ওনাকে গান গাইতে বলতাম, তো উনি তখন বলতেন ঠিক আছে। উনি যখন গান গাইবেন ঠিক করলেন, একটু গলাটাকে এসে ঝেড়ে নিলেন, করতেন কি গলাটাকে আড়ে নিয়ে যেতেন, উনি ডিরেক্টলি ওই মাইক্রোফোনের দিকে মুখটা রাখতেন না, করে গানটা গাইতেন। তা আমি ভাবতাম ইনি করেন কেন। আমি রাত্রিবেলা বাড়িতে নিয়ে গিয়ে সেটা যখন লিখতে বসেছি তখন দেখছি কি সেন্স অফ প্রপোর্শন, কি সেন্স অফ পোর্শনিং, যেমন ওই যে গলাটা একটু সরিয়ে নিয়ে ওইভাবে গাইলেন, তাতে দেখলাম যে লেভেলটা একেবারে সমান। উনি গানের যে গানটা যে রেকর্ড হলো এবং কথা যে রেকর্ড হলো, একেবারে মনে হলো না হঠাৎ কথা বলতে বলতে গানটা চড়ায় চলে গেল, একটা নেমে গেল, কিছু না। এটা ওই ভয়েস থ্রোয়িংয়ের একটা বিরাট এক্সারসাইজ, এটা ওনার ছিল সাংঘাতিক। এবং এটা কিন্তু ওনার সমস্ত গানের চরিত্রকেও নিয়ন্ত্রণ করতো। আপনি কীভাবে কথা বলেন, আপনি ভালোবেসে একটা মানুষকে যখন কথা বলেন তখন আপনার গলার আওয়াজে একরকম, আপনি যখন একটু তাচ্ছিল্য করে কথা বলেন আপনার গলার আওয়াজে আরেক রকম, আপনি যখন একটু দূর থেকে বলতে চান অথচ আদরের সঙ্গে বলতে চান তারও একটা প্রজেকশন আছে। এই সবগুলো মেলামেশা, যার জন্য আপনি বলছিলেন না যে আপনার কণ্ঠে গাইছেন মনে হচ্ছে না আপনার জন্যই গাইছেন, আবার উত্তমবাবুর জন্য গাইছেন যেন আমার উত্তমবাবুর জন্যই গাইছেন, অথচ গাইছে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়। এটা আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা সাংঘাতিক। শুধু আমি বলবো ডায়নামিক্স বোঝা নয়, এটা একটা শাস্ত্র, একটা এটা যার আছে তার আছে, যার নেই তার থাকবে না। এবারে একটা প্রসঙ্গে আসছি শঙ্করলাল, সেটা আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি। একদিন জর্জদার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো জর্জদা আমায় বললেন যে কয়েকদিন আগেই হেমন্ত এসেছিল আমার কাছে। ওই তখন জর্জদার সঙ্গে বিশ্বভারতী মিউজিক বোর্ডের একটা বিসম্বাদ তৈরি হয়েছে, যে এবং জর্জদা খুব অভিমান করে বলেছেন আমি রবীন্দ্রনাথের গান রেকর্ড করব না। তো হেমন্তদা এসে ওকে বলেছিলেন যে এটা আপনি কি বলেছেন, যে আপনি রবীন্দ্রনাথের গান গাইবেন না, আপনি যদি রবীন্দ্রনাথের গান না গান তাহলে আমরা কার গান শুনব। এর মধ্যে দিয়ে হেমন্তদার অসামান্য সদাশয়তাই প্রকাশ করে, বন্ধু প্রীতি তো বটেই, এবং অনেক জায়গায় উনি জর্জদার গান সম্পর্কেও খুবই সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু আমি হেমন্তদার কাছে পরে জিজ্ঞেস করেও জেনেছিলাম হ্যাঁ উনি সত্যিই গিয়ে এই কথা বলেছিলেন ওকে। এখন তখন আমি বলেছিলাম যে আপনি এ বিষয়ে কি মনে করেন। তো বললেন যে দেখো, একটা হচ্ছে যে ও তো জর্জদা তো ওদের বাড়িতেও অনেক গান শিখেছেন, অনেক গানের সুর 2-3 রকমভাবেও স্বরলিপিতে বেরিয়েছে, সুতরাং সেই দিক থেকে ও কিছু অন্যায় করছে বলে তো আমি মনে করি না। কিন্তু আবার এও মনে করি যে যদি রবীন্দ্রনাথের গান গেয়েই যেতে হয় তাহলে তো মিউজিক বোর্ডের সঙ্গে ঝগড়া করে গাওয়া যাবে না, সুতরাং ওকে এটা মেনে নেওয়াই ভালো। ওর এরকমভাবে ভাবছে, মানে ও নিজের গানের সম্বন্ধে উদাহরণও দিয়েছেন অনেক সময়, যে অনেক সময় যা স্বরলিপিতে নেই তেমন করে গাওয়া হয়েছে। একবার ওই গগনে গগনে আপনার মনে গানটি নিয়ে শান্তিদা ওকে বলেছিলেন যে শান্তিদেব ঘোষ, যে তোমায় যদি আমি ছেড়ে দিই তাহলে অন্য গায়কদের আমি কী করে আটকাবো। কিন্তু আশ্চর্যের বিষয় উনি পঙ্কজদার কাছ থেকেই গানটা শিখেছিলেন এবং সেই মতোই গেয়েছিলেন, সেদিক থেকে কোনো ভুল ছিল না। তো এই যে স্বরলিপি নিয়ে বিতর্ক, এ বিষয়ে তুমি তোমার সঙ্গে নিশ্চয়ই বহুবার এই বিষয়ে কথা বলেছো, এবং ওর কি ধারণা ছিল যে শুধু স্বরলিপিতেই কি গান হয়? নিশ্চয়ই এটা উনি তা ভাবতেন না, খুব কষ্ট পেতেন। উনি বলতেন যে আমার স্টুডিওতে গিয়ে গাইতে আমার খুব ভালো লাগে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যখন করতে যাই তখনই সামনে একটা স্বরলিপি রেখে এই যে গাওয়া, এতে আমার খুব কষ্ট হয়। তার কারণ উনি বলেন যে আমার ভেতর থেকে যে অনুভূতিগুলো আসে, আমি যেভাবে ভাবি, যেভাবে কবিতাটা বুঝছি, যেভাবে তাতে সুর লাগে, তাতে একটা প্রাণ দেবো ভাবছি, সেটা গিয়ে যখন আমাকে তাকিয়ে দেখতে হয় কোন কী স্বর লাগালাম, কী শ্রুতিতে লাগালাম, কোথায় কি হবে না হবে, তখন কিন্তু আমার ভেতর আস্তে আস্তে শুকিয়ে যায়। উনি বারবার বলতেন, উনি বলতেন তার মানে এই না যে আমি সব কিছু ভেঙে চুরে দিয়ে নিজের মতো করে গাইব, তা নয়, কিন্তু আমার মনে হয় যে এই যে স্বরলিপি চর্চাটা, এটা একটা গানকে বাঁচিয়ে রাখার জন্য রাখা হয়,
এবং যারা প্রথম শিখছে বা ততটা কর্তৃত্ব নেই গানের ওপরে, তারা এই জিনিসগুলো মানলে গানটা থাকবে। কিন্তু যারা একটা স্তরে পৌঁছে গেছে, যাদের গলার একটা এবং চিন্তার একটা, ভাবনার একটা, গাইবার একটা চেহারা তৈরি হয়েছে, সে যদি একটু স্বাধীনতা নেয়, স্বাধীনতা এই স্বাধীনতা অর্থে আমার মনে পড়ছে ওই হেমন্তদার এই বইতেই এই যে সাইগল সাহেবের গাওয়ার সম্বন্ধে রবীন্দ্রনাথ সাইগলকে রেকর্ড করার যে স্বাধীনতা দিয়েছিলেন, তাতে মনে হয় আজ উনি বেঁচে থাকলে তেমন তেমন শিল্পী কিছু স্বাধীনতা হয়তো দিতেন। স্বরলিপি নিরেটভাবে ফলো করলে শিল্পীর নিজস্ব কোনো অবদান থাকে না, ওটা এক ধরনের স্বরলিপি চর্চা হয়ে যায়। এইটা বোধহয় নিশ্চয়ই ওনাকে খুব কষ্ট দিত। এবং উনি বলতেন যে দেখো, আমি যখন ওই তাকিয়ে প্রথম তিনি বললেন আমার এখন যে চশমার অবস্থা, আমি দূর থেকে একেবারে ওই মাত্রাগুলো দেখতে পারি না, ওই চিহ্নগুলো দেখতে পারি না, তাতে একটা অসুবিধা হয়। আর দ্বিতীয়ত সারাক্ষণভাবে কি গান করা যায়, আর রেকর্ড করার সময় কষ্টটা হয়। কিন্তু তোমরা দেখো আমার গান আমি যখন স্টেজে গাই, ঘরোয়া আসরে গাই, কোনো বড় জলসায় গাই, তোমরা বলো ওই গানগুলো নাকি তোমাদের বেশি ভালো লাগছে। আমি তো এবার ভেবেই নিয়েছি যে আমি রবীন্দ্রসঙ্গীত সব বাইরে করবো এবং ওই লাইভ রেকর্ডিংগুলি পরে ছাপাবো, কারণ আমার আর স্টুডিওতে ঢুকতে ইচ্ছে করছে না। দুঃখ করে বলেছিলেন। আর তবে একটা কথা, খুব সুন্দর কথা, এটাও মানে মনে পড়ে গেল এই কথাতে। উনি বলতেন একটা নিয়ম নিশ্চয়ই থাকবে, একটা শাস্ত্র যখন আছে তার নিয়ম নিশ্চয়ই থাকবে, কিন্তু যারা খুব ভালোবেসে, খুব দরদ দিয়ে কোনো কাজ করে, তাদের বাধা দিতে নেই। শঙ্করলাল, একটা জিনিস তো আমরা জানি যে, মানে শুনেছি যে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর এদের দুজনকেই রবীন্দ্রসঙ্গীতে আকর্ষণ করে নিয়ে আসার পেছনে হেমন্তদা অনেকটা ছিলেন। এই বিষয়ে তুমি আমাদের আরেকটু আলোকিত করো। উনি বলতেন যে লতার ইচ্ছে ছিল রবীন্দ্রসঙ্গীত গাইবার, কিন্তু আমি যখন ওকে প্রথম বলি তখন ওর খুব ছিল, ভয় ছিল যে আমি পারবো কি পারবো না, আমি তো বাংলা অত ভালো জানি না। আমি বললাম তুমি দেখো তোমার গলায় সুর তো খুব, এবং তুমি ততদিনে আরও কয়েকটা ভাষায় উনি গান করেছেন, বলে বাংলা তোমার ভালো লাগবে, বলে উনি ওকে দিয়ে ওই গান শুরু করলেন। এবং প্রথম রেকর্ড করার পরে উনি বললেন তুমি জানো এই হচ্ছে কি বড় শিল্পী, যে ওকে আমার কিছু শেখাতে হয়নি, ও শুধু বলেছিল আপনি গানটা গেয়ে যান। আমি 10 বার গানটা গাইলাম, ও শুনলো কানে হাত দিয়ে, একটা কান চাপা দিয়ে শুনলো মন দিয়ে, তারপর আস্তে আস্তে গিয়ে দিল, উচ্চারণ সমেত গিয়ে দিল। যেটা আমরা রেকর্ডে শুনি সেটা কিন্তু ওকে ধরে এইখানে কোমলরা রে লাগাও, ওখানে শুদ্ধ নি লাগাও, এইসব কিচ্ছু না, এই একেবারে শুধু শুনে 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 স্টাডি করলো এবং গিয়ে দিল। তারপরে বললো দাদা কিছু ভুল হয়েছে, বললো আমার কতগুলো কারেকশন ছিল, সেগুলো আমি ওকে বললাম, বুঝে সেগুলো আবার করলো, তারপর আরেকটু ধরিয়ে দিলাম, করলো, তারপর আমরা একসঙ্গে গানটা গাইলাম। আর তারপরে যেটা হলো ওই তুমি রবে নি রবে, এই গানটা যখন উনি সিনেমায় কুহেলিতে করলেন, তখন উনি এত লোক থাকতে, চারপাশে এত রকম গায়িকা থাকতে, আমি বললাম যে আপনি ওকে দিয়ে গাইয়েছিলেন কেন? উনি বললেন একটি মাত্র কারণে, একটা তো নামের জন্য, কারণ সিনেমায় বক্সের জন্য আনতেই হতো এবং ওর একটা ভীষণ টান ছিল, কিন্তু যেটা সবচেয়ে দরকারই ছিল, আমার একটা খুব সুন্দর একটা হাই পিচ গলা দরকার ছিল। ওই কুহেলি তুমি তো জানো রহস্যের ছবিতে একটা খুব স্ট্রাইকিং গলার প্রয়োজন হয়, সেটা লতা ছাড়া ওখানে হতো না। ওখানে একটা খুব টিপিক্যাল একেবারে রাবীন্দ্রিক ভয়েসের গান হলে কিন্তু ওই আমেজটা তৈরি করা যেত না। এইটা উনি যে ভেবেছেন, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, যে একটা কোহলির মতো ছবি, রহস্যের ছবি, সেখানে একটা ওই রকম একটা, যেহেতু উনি 20 সাল বাদে একটা ছবি করিয়েছিলেন, তাতে ওকে গাইয়েছিলেন, মনে আছে সেই গানটা কি সুন্দর, একেবারে একদম প্রথম যে আশা, সেহেতু সেই মহল ছবিতে সেই আয়গা, এই হন্টিং ব্যাপারটা ওর দরকার ছিল, সেটা লতাকে দিয়ে আনিয়েছিলেন। কিশোরবাবু সম্পর্কে ওনার একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে। উনি বললেন যে তখন কিশোরবাবুকে দিয়ে উনি 4টে আধুনিক গান করিয়েছিলেন। উনি বললেন যে এখন কিশোরকে আমি বললাম যে তোমার গলায় সব কিছুই খেলে, আমি তোমাকে যেটা করবো, আমি গানটা করে পাঠিয়ে দিচ্ছি। উনি ক্যাসেটে 4টে গান তৈরি করে, আধুনিক গান করে ওকে পাঠিয়ে দিলেন পুজোর গানের জন্য। কিশোর সেটা করে তৈরি করে গেয়ে একদম বানিয়ে ওকে ফেরত দিল। তারপরে ওরা একসঙ্গে স্টুডিওতে বসে জিনিসটা রেকর্ড করলো। তো এই জিনিসটা উনি বললেন যে আমি ওর উপর নির্ভর করতে পারি, কারণ ওর গলায় সব কিছু আসে।
আর রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে লুকোচুরি বলে একটা ছবি, যাতে কিশোরবাবুরই ছবি, তাতে উনি মিউজিক ডিরেক্টর ছিলেন, তাতে উনি কিশোরকে দিয়ে লুকোচুরির ওই যেরকম আর কি সিং নয় তো নাম তার সিং করেছেন, হ্যাঁ, কিন্তু নিজে যে সুরটা করেছেন সেটা কিন্তু একেবারে, একটা তো গান আছে বিখ্যাত গান ওই ওনার ইয়ে করা, এই যে হৃদয় কুঞ্জ ছায়া বলে, হ্যাঁ, এটা রয়েছে, ভীষণ রবীন্দ্রিক গান, সেটাও রবীন্দ্রিক গান। আর একটা আছে ওই একটা খুব বিখ্যাত গান, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, এই গানটা উনি করলেন। উনি সে কথা এই বইটা বলছেন যে আমি ওটা করলাম, কিন্তু পরে মনে হলো এর মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত খেলা করছে। অর্থাৎ তখন থেকে কিন্তু ওনার সুরের কাজের মধ্যে রবীন্দ্রনাথের সুর কাজ করতে শুরু করেছে, এবং সেটা ফ্লেয়ার আপ করলো যখন উনি পলাতকে গেলেন। এবং তারপরে নিজেই বলছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমাকে বলছেন যে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রভাবটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার সুর করার কাছে। আর কিশোরবাবুর সম্পর্কে ওনার একটা খুব সুন্দর কথা ছিল, খোলা আওয়াজ, খুব সুন্দর গলায় কাজও আছে, কিন্তু কাজের চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ও ওনার ভাষায় আর কি যে কোনো স্বর থেকে যে কোনো স্বরের মধ্যে যাওয়ার মধ্যে না একটা অদ্ভুত একটা নিজস্ব রাস্তা বার করে। উনি ম্যাজিক বা ওই কোনো শব্দ ব্যবহার করেন। উনি বলেছিলেন যে কোনো পর্দা থেকে অন্য পর্দায় যাওয়ার মধ্যে ওরা এমন একটা নিজস্ব ভঙ্গি আছে যেটা কাউকে শেখানো যায় না, এবং সেটা ওর দ্বারা ছাড়া কারোর পক্ষে সম্ভব না। এবং সেটা কিন্তু কোনো শ্রুতি বা স্বরকে বিক্ষিপ্ত করে নয়, সেটা আপনভাবে যাচ্ছে, কিন্তু যাওয়ার মধ্যে একটা অদ্ভুত রাস্তা আছে, সেই রাস্তাটা নিজেরা তৈরি করে। আমার মনে হয় সেটা দ্যাট হ্যাজ বিন বোর্ন আউট বাই দ্য 2 LPs দ্যাট কিশোর লেটার মেড। এই যে রবীন্দ্রসঙ্গীত দুখানে এলপি করলেন, তাতে পরিষ্কার বোঝা গেল। আর না হলে তো 1964-এ সত্যজিৎবাবুই তো ওকে দিয়ে আমি চিনি গো চিনি আপনার গলায় করালেন, মুখে ছিল করালেন, তারপর আবার সন্দীপের গলায় আপনাকে দিয়ে গাওয়ালেন পরে ঘরে বাইরে ছবিতে। তাতে বোঝা যায় যে এই ওনার শনাক্তকরণের একটা ক্ষমতা ছিল, এবং তার চেয়েও বড় কথা যেটা সত্যজিৎবাবুর মধ্যেও ছিল, যে কোন জায়গাতে কাকে দরকার এই আইডেন্টিফিকেশনটা, এটা মারাত্মক জিনিস। এটা খুব বড় ডিরেক্টর এবং খুব বড় আর্টিস্টরা পারে। দিক বিদিক বৃষ্টি বাড়ি ধারে ভেসে যায়, কুটিল কটাক্ষে হেসে যায় নিষ্ঠুর বিদ্যুৎ শিখা, উতরল বায় তুলিল উতলা করি অরণ্য কানন। আজ তুমি ডাকো ভিসারে হে মোহন, হে জীবন স্বামী, অশ্রুসিক্ত বিশ্ব মাঝে কোনো দুঃখে কোনো ভয়ে কোনো বৃথা কাজে রহিব না রুদ্ধ হয়ে। এ দ্বীপ আমার পিচ্ছিল তিমির পথে যেন বারংবার নিবে নাহি যায়, যেন আর্দ্র সমীরণে তোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনে দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন, হোক আজি তোমার সাথে একান্ত মিলন।